বৃষ্টির দিনে এইভাবে একবার পাকা আমের ফুলুরি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ। প্রথমে নিতে হবে এরকমই দুটো পাকা আম। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন। পাকা আমের খোসাগুলোকে বাদ দিয়ে আমের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পরে আমের পাল্পটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিতে হবে। তার মধ্যে দিতে হবে ময়দা, সুজি। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ করে ময়দা আর সুজি নিলাম, আর হাফ কাপের মতনই চিনি দিলাম। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমের পাল্প খুবই মিষ্টি হয়। অল্প করে একটু লবণ দিতে হবে, আর দিতে হবে মৌরি, আর এক মুঠোর মতন নারকেল কোড়া দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ জলও দিতে হবে, আর সমস্ত কিছু এইভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। তেল গরম করে নিতে হবে, তারপর অল্প অল্প অংশ এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে, আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাকা আমের ফুলুরি। বৃষ্টির দিনে এরকমই গরম গরম ফুলুরি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না, আর খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পাকা আমের ফুলুরিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো।